হ্যালো, হ্যাঁ আন্টি। বলো তুহিন। আন্টি কি করেন? কি আর করবো, মনটা বেশি ভালো নেই। হ্যাঁ দেখলাম তো, আপনি যখন রিক্সা দিয়ে আসছিলেন দেখলাম আপনার মনটা কেমন জানি, কি হয়েছে? কি আর বলবো তোমাকে, বলে আর কি হবে বলো। কি হয়েছে, কোথায় গিয়েছিলেন আপনি? মন খারাপ দেখলাম, আপনার রিক্সা দিয়ে আসতেছেন। গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়েছিলেন কেন আন্টি, কি হয়েছে আপনার? তুমি তো জানো তুহিন, আমাদের বিবাহ হয়ে গেছে কতটা বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা বাবু আসলো না। অনেক চেষ্টা করলাম। ও, সেই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, বারবার চেক আপ করতে যাই, ডাক্তার বলে আমার কোনো সমস্যা নেই। বলে কি তোমার আঙ্কেলের সমস্যা, আর তোমার আঙ্কেল বলে যে আমার সমস্যা। কি করবো বলো। আঙ্কেলকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? কখনো আঙ্কেলের পরীক্ষা করে দেখেছেন? তোমার আঙ্কেল আমার সাথে যায় নাই। আমি যদি কখনো হাসপাতালে যাওয়ার কথা বলি, আমাকে বলে কি জানো, বলে কি আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমার, তুমি ডাক্তার দেখাও। আপনি তো অনেকবার ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে কি বলেছে আন্টি? ডাক্তার আমার কোনো সমস্যা পাই নাই, বলছে না আপনার সবকিছু ঠিক আছে। ও, তাহলে তো অনেক প্রবলেম। আঙ্কেল আপনার সাথে এরকম করে কেন? এখন তো ভালো চিকিৎসা আছে, যদি ভালো চিকিৎসা করতে পারে তাহলে তো সবকিছুই ঠিক হয়ে যায়। যে তোমার যদি ভালো লাগে তুমি ডাক্তারদের দেখাই একটা কিছু করো, আমার কোনো সমস্যা নেই, এখানে আমি কিছু করতে পারবো না। উম তাহলে আঙ্কেল এরকম করে কেন? যদি দুইজনে ভালো মতো চিকিৎসা করেন সবকিছু তো ঠিক হয়ে যায়। আচ্ছা এইসব কথা রাখো তুই। ঠিক আছে আন্টি, আঙ্কেলকে ভালো করে বুঝিয়ে বলেন, তাহলে তো কাজ হবে। আমি কি করে যে আমার হাজবেন্ডকে বোঝাবো, জানি না। কতবার বলছি চলো না আমরা দুজনে একই সাথে হাসপাতালে যাই, ডাক্তার দেখাই, সে আমার কথা কোনো কেয়ারই করে না। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি যেহেতু সবকিছু আমাকে বলেছেন তাহলে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাকে। তুমি আমাকে এই প্রশ্ন করবা? আচ্ছা ঠিক আছে, বলো তুমি। একজন মানুষের তো নর্মালি 30 থেকে 40 মিনিট, 1 ঘন্টা, আঙ্কেল কতক্ষণ পারে? কি বললা তুমি? 30 থেকে 40 মিনিট? হ্যাঁ। এইটা কিভাবে সম্ভব? তোমার আঙ্কেল তো এত সময় পারে না। কতক্ষণ পারে আন্টি? পারে 5 মিনিট অথবা 10 মিনিট। তাই মনে হয় অনেক কষ্ট হয়ে যায়। কি বলেন এসব? এই 5-10 মিনিটে কি কোনো কিছু হয় নাকি? আমার তো কোনো কিছু হয় না। তাহলে অন্য মানুষেরা যে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা ধরে কাজ করে, ওসব কিছু কি আপনি জানেন না? এগুলো কি বাস্তবে সম্ভব? আমি ভিডিও দেখি, হয়তো এগুলোতে হতে পারে, কিন্তু আসলে মানুষ এগুলো পারে এত সময়? হ্যাঁ, পারবে না কেন, অবশ্যই পারে। তুমি কিভাবে জানো? আমার ফ্রেন্ড সার্কেল আছে না, ওরা তো বিয়ে করেছে, ওরা গল্প করে। আর তাদের মাঝখানে তো একমাত্র আমি অবিবাহিত, তাই না? ওরা গল্প করে, তাই শুনেছি যে এক একজন 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা এরকম সময় নিয়ে কাজ করে। আচ্ছা তুমি এদের গল্প কেন শোনো, যেহেতু তুমি বিয়ে করে নাই? আর এই যে আমার এতগুলো প্রবলেম, তুমি কি করবে বলো? তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, একটা রাস্তা আছে, কিন্তু আপনার কিছু টাকা পয়সা খরচ করতে হবে। কেমন রাস্তা, কি করতে হবে, কত টাকা দিতে হবে? মানে একটা কথা কি, আপনি যদি অন্য কারোর সাথে ওসব কিছু করেন, তারপরে আপনার কোনো যদি সমস্যা না থাকে, তাহলে বাবু আসতে পারে। কি বলো তুমি? সমস্যা কি যদি হয়, তাহলে বলবেন যে আঙ্কেলের সমস্যা ছিল, ওটা ঠিক হয়ে গেছে। আসলে আমি এরকম গল্প অনেক আগে শুনছি, যে স্বামী স্ত্রীর মাঝে যদি এরকম কোনো, কিন্তু তুমি কিভাবে, তুমি কি এগুলো আমার জন্য, তুমি কি আমার জন্য এরকম কিছু করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, আপনি যদি রাজি থাকেন। আমি এরকম লোক ম্যানেজ করে দেবো যে আপনার সাথে আর কি সময় দেবে, তারপর কাজ হবে, কাজ হওয়ার পর আপনি কিছু টাকা দিয়ে দিলেন। টাকা তো আমি অবশ্যই দেবো। আমি ডাক্তারের কত টাকা দিই প্রতি মাসে তুমি জানো না? তাহলে তুমি কি আমার জন্য এরকম কোনো মানুষের সন্ধান দিতে পারবে? না, এরকম কোনো মানুষের সন্ধান আমার কাছে নেই, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি খুঁজে দেখতে পারি কাউকে পাওয়া যায় কিনা। আর একটা কথা শুনেন আন্টি, যদি এরকম কোনো কিছু হয় তারপর আপনার বাবু আসে, তারপরে যদি আঙ্কেল প্রশ্ন করে, তখন আর কোনো প্রবলেম হবে না? আরে না, তুমি জানো না, আমাদের ঘরে কোনো একটা বাবু নাই। একটা বাবু আসলে তোমার আঙ্কেলও অনেক খুশি হবে, সে যেভাবে আসুক না কেন, কিন্তু আমি তো এই খোঁজ খবরটাই পাচ্ছি না। তাহলে আপনি ওই কাজটাই করেন, ওই আমি একজনকে ম্যানেজ করে দেই, তার সাথে আপনি সময় কাটান, তারপর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো ভালোই হবে আপনার জন্য। সে কে, দেখতে কেমন? সে কে সেটা তো এখন আমি বলতে পারবো না। যদি আপনি বলেন, আপনি শিওর দেন, তাহলে আমি কথা বলে দেখবো কে এই কাজের জন্য রাজি হয়। আর একটা কথা বলেন তো আপনি, আপনার কেমন ছেলে পছন্দ? মানে কেমন হইলে আপনার ভালো হবে? তোমার মতো হ্যান্ডসাম স্মার্ট এরকম হলে চলবে। উম, মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো সব থেকে হ্যান্ডসাম, স্মার্ট আমি। আহ, আমার থেকে স্মার্ট কাউকে তো আমি খুঁজে পাবো না মনে হয়। আমি জানি না, তোমার মতো একজন হলে চলবে। আপনার তো বয়স অনেক বেশি, আঙ্কেলেরও বয়স বেশি, আঙ্কেল তো বুড়ো হয়ে গেছে।
মানে এখনো কি এরকম হ্যান্ডসাম স্মার্ট আপনাদের পছন্দ? তো বয়স হয়েছে, তাতে কি হয়েছে? এখন ওরকম যদি কেউ রাজি না হয় তখন আমি কি করবো আন্টি? এরকম একটা কথা বললা যে তুমি ম্যানেজ করে দিবা, তাহলে নিশ্চয়ই তুমি পারবা। তোমার কাছে এরকম কেউ আছে? আচ্ছা ঠিক আছে, আমি একজনকে ম্যানেজ করে দেব। তারপরে আপনার কাজ হইলে, মানে সঠিক কাজ যদি হয়, তখন আপনি তাকে টাকা পয়সা দিয়েন, তার আগে কোনো কিছু দিতে হবে না। তুমি বলো, তাকে কত টাকা দিতে হবে? আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার কাছে যাবে। আর আঙ্কেল তো সবসময় বাসায় থাকে না, যখন আর কি থাকে না তখন বলবেন, আমি তার সাথে আপনার যোগাযোগ করিয়ে দেব। তার চেহারা তোমার মতো সুন্দর হতে হবে। আমার মতো সুন্দর হতে হবে? কিভাবে হবে? মানুষের মতো কি মানুষ হতে পারে নাকি? হয়তো বা আমার থেকে ভালো হইতে পারে, না হইলে আমার থেকে একটু মন্দও হইতে পারে। না, তোমার চেহারাটা কিন্তু অনেক ভালো লাগে। আপনি বলতেছেন আমার মতো এরকম হ্যান্ডসাম সুন্দর ছেলে খুঁজে দেওয়ার জন্য? এখন আমি তো আছি। তুমি আছো মানে? না, আপনি যেভাবে বলতেছেন আমার মতো সেম, এখন আমার মতো কি সেম মানুষ পাওয়া যাবে? এটা তো বাজারের পণ্য না যে বাজারে গেলাম, বাজার থেকে সেম কালার সেম স্টাইল দেখে একটা কিনে নিয়ে আসলাম। শোনো তুমি, বাজারের পণ্য লাগে না, যদি মন থাকে সবকিছু সহজ। তোমার মতো হ্যান্ডসাম ছেলের কি অভাব আছে বলো? তুমি ইচ্ছা করলে তো খুঁজে এনে দিতে পারো। আমি এখন খোঁজাখুঁজি কোথায় করব? আমার মতো হ্যান্ডসাম আমি তো আছি, তাহলে আমাকে দিয়ে কাজ করেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার সব কথা শুনলাম এবং বুঝলাম। তুমি কি পারবে আমার সাথে? হ্যাঁ, পারবো না কেন? আমরা যারা একসাথে পড়ালেখা করেছি সকলেই তো বিয়ে করে ফেলেছে, তাদের সন্তানও আছে। এখন পর্যন্ত আমি বিয়ে করি নাই, পড়ালেখা করতেছি। তুমি এরকম কথা কিভাবে বলছো? তোমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করছে, কিন্তু তুমি তো এখনো বিয়ে করো নাই, তার মানে আমার মনে হয় তুমি কিছুই জানো না। আচ্ছা ঠিক আছে, তুমি কি সত্য করে বলছো? কাজ হবে? আপনি ট্রাই করে দেখতে পারেন, যদি কাজ হয় তাহলে তো আপনার জন্য ভালো হলো না, টাকা পয়সা খরচ করতে হইলো না, ফ্রিতেই কাজ হয়ে গেল। আর যদি কাজ না হয় 1 মাস পরে আমি অন্য কাউকে ম্যানেজ করে দেবো। হ্যাঁ তুই, আমি অবশ্যই ট্রাই করে দেখবো। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে কবে থেকে আসবো বলেন? তুমি যেহেতু আজকে এই কথা বলছো, কবে থেকে আসবে মানে? এখনই চলে আসো। এখন আসতে বলতেছেন? চলে আসো। আচ্ছা ঠিক আছে আন্টি, এসব বিষয় কিন্তু আঙ্কেলকে বলিয়েন না, আগে কাজ হোক তারপরে দেখেন কি হয়। আর কাজ হইলেও কিন্তু আপনি আমাকে কথা দিবেন, এসব কথা যেন কেউ না জানে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, এসব কিছু কেউ জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি এখন আসতেছি আপনার বাসায়। কথা কিন্তু এটাই রইলো, 1 মাস আমাকে দিয়ে ট্রাই করে দেখেন, যদি কাজ না হয় তাহলে আমি অন্য কাউকে ম্যানেজ করে দেবো। আমার মনে হচ্ছে তোমার দ্বারা এই কাজ করা সম্ভব এবং কাজ হবে। উম তবে তুমি আর দেরি করো না, তুমি আমার বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি 10 মিনিট ওয়েট করেন, আমি আপনার বাসার কাছে আছি। আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তুমি দ্রুত চলে আসো। আচ্ছা।